বেছে বেছে কেটে নিচ্ছি। আসলে এখানে প্রচুর পরিমাণে হয়েছে। আচ্ছা ভাই, এগুলো কিসের বীজ যেগুলো সংগ্রহ করছেন? এটা বৌতার বীজ, বৌতার শাকের বীজ, মানে শাকের বীজ। হ্যাঁ বৌতার শাক। এগুলো সংগ্রহ করছেন, পরে আবার আমি এগুলো বীজগুলো বপন করবেন। শুকানোর পরে এখান থেকে বীজগুলো আমি বাছাই করে নিয়ে সংরক্ষণ করে রাখবো এবং সিজনাল সময়ে চাষ করার চেষ্টা করব। কোনো একটি পতিত জায়গায় সেখানে বীজগুলো আমি বপন করে সেখান থেকে বাসায় বাড়িতে খাওয়ার জন্য আর কি। তো অনেকগুলো হয়েছে তো? না না, আমি অনেকগুলো নিব, আরো নিব, এইগুলো তো হবে না। না, বলছি যে এই ক্ষেত্রে অনেকগুলো বৌতা শাক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই জমিতে অনেকগুলো হয়েছে, অনেক। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে প্রচুর পরিমাণে বৌতা শাকের গাছ রয়েছে, যেগুলো থেকে বীজ সংগ্রহ করছে। এই যে বীজগুলো সংগ্রহ করছে। এছাড়াও চারিপাশে দেখুন অনেক গাছ রয়েছে। এখানে যে কাটাখুরের গাছ, যেটির শাক খাওয়া হয়, এই যে কাণ্ড খাওয়া হয় এবং শিকড়ও খাওয়া যায়, যেটি বিভিন্ন ওষুধ হিসেবে কাজ করে। তো আপনারা কাটাখুরের শাকগুলো খাবেন, বা কাটা লুটে বলে থাকে অনেকে। তো দর্শক দেখতে পাচ্ছেন, গাছটা দেখলে অবশ্যই চিনতে পারবেন। এছাড়াও এই যে দেখুন, এইটা হাগরার গাছ, কেউ বা বলে ছোট ধুতরার গাছ। তো এটা আসলে ধুতরার গাছ নয়, এটা হাগরারি গাছ। এটা অন্য নামও বলা যেতে পারে। এটাও একটি ঔষধি গাছ। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালো কিশোরের গাছ। এই যে ভালো করে দেখানোর চেষ্টা করি, এই যে কালো কিশোরের গাছ, যেটি মাথার চুল কালো, ঘন এবং মজবুত করতে সাহায্য করে। এই ডগা এবং পাতা পেস্ট করে যদি মাথাতে লাগাতে পারেন, গোসল করার 10 মিনিট আগে লাগিয়ে রাখবেন এবং গোসল করে ভালো করে ধুয়ে ফেলবেন। আর এই যে দেখুন বৌতা শাকের বীজ। এই যে ভুট্টার গাছ দেখতে পাচ্ছেন, ভুট্টার গাছগুলো একসময় বড় হবে, সেখান থেকে ফল হবে, সেগুলো আবার বাজারজাত করা হবে এবং খাদ্য হিসেবে বিভিন্ন খাদ্যের রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এই যে আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটি ঔষধি গাছ। তো আপনার বাড়ির আশপাশে গাছ গুছালি লাগিয়ে রাখবেন, বিভিন্ন সময় বিভিন্ন কাজে দিতে পারে। ধন্যবাদ সবাইকে।